রক্তের সম্পর্কের থেকেও কাছের কিছু সম্পর্ক হয়, সেটা আত্মার সাথে মিশে থাকে। কথাটা কেন বললাম, পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আজকে বানানো হচ্ছে চিকেন আর চিংড়ি দিয়ে চাইনিজ ফ্রাইড অন্থন। তো অন্থনটা অনেকেই চেনেন, এটা ফ্রাইড করেও খায়, মানে ভেজেও খায়, আবার ভাপেও খায়, আবার এটাকে স্যুপ করেও খায়। তো এটার জন্য চিকেন কিমা আর চিংড়ির কিমা দুটো নেওয়া হয়েছে। আপনারা কিন্তু যে কোনো একটা দিয়ে করতে পারেন। আর ধনেপাতার পাতাগুলো ফেলে জাস্ট ডাঁটাগুলো আর কয়েক কোষ রসুন একসাথে থেতো করা নেওয়া হয়েছে। এই যে কিমাগুলোর সাথে এই থেতো করা ধনেপাতা আর রসুন কুচি, রসুনের যে থেতো করা অংশ, এগুলো দেওয়া হবে। আর দেওয়া হবে সেসিমি অয়েল, মানে তিলের তেল, সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, কর্নফ্লাওয়ার, তারপরে স্প্রিং অনিয়ন, যেটা আমরা পেঁয়াজ কলি বলি, সেটা, ওগুলো দিয়ে এই পুরটা রেডি করা হবে। যাই হোক, আপনি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম সেটার ব্যাখ্যাটা এখন দিই। আজকের যে রেসিপিটা করতেছে সেটা আমার একটা ছোট বোন করতেছে। ও থাকে মালয়েশিয়াতে। ওর সাথে আমার পরিচয় ইউটিউবে। কি বলবো, ও আমার এত কাছের হয়ে গেছে বলার মতো না। তো আমি আজকে 2 দিন থেকে অসুস্থ। ও বলতেছে, তোমার ভিডিও কই, তুমি ভিডিও দিচ্ছ না কেন? আমি বললাম আমি অসুস্থ, ভিডিও রেডি করতে পারতেছি না। ও একটা ভিডিও রেডি করে নিয়ে আমাকে পাঠিয়ে বলল যে ভিডিওটা রেডি করে দিয়েছি, তুমি এটা দাও। এই যে এতটা কেয়ারিং, এটা কে করে বলেন তো? কেউ করে? করে না। খুব কাছের না হলে কিন্তু করতে পারতো না। ও সেই মালয়েশিয়াতে থাকে, আমি বাংলাদেশে থাকি। সেই সুদূর থেকে সে আমার কথাটা খেয়াল করে আমার জন্য একটা ভিডিও করে পাঠাইছে। এটা যে কি বড় পাওয়া জানেন? হয়তো লক্ষ কোটি টাকা দিয়েও সেটা কিনতে পারবো না। যাই হোক, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওর একটা চ্যানেল আছে, চ্যানেলটা মেনশন করে দেব। আপনারাও চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। ও ট্রাভেলিং ভিডিও বানায়, যেহেতু মালয়েশিয়াতে থাকে, মালয়েশিয়ার বিভিন্ন সুন্দর জায়গাগুলো সে তুলে ধরে। আমি কথা বলতে বলতে সে কিন্তু অলরেডি অন্থনের যে পুরটা সে রেডি করে ফেলছে। আর সে যে শীটগুলো ব্যবহার করবে অন্থনের, সেগুলো কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসছে, রেডি শীট। ওটা দিয়ে অন্থনটা সে বানাবে। আর ওর হাজব্যান্ড নাকি এই অন্থনটা খেতে খুব ভালোবাসে, ফ্রাইড অন্থন। তো যার জন্য সে এইভাবে বানায়। ওদিন বানিয়েছিল, সে ভিডিওটা সে আমাকে করে পাঠিয়েছে। তো ভালো থাকুক সে, অনেক ভালো থাকুক। আমি কিন্তু ইউটিউবে ওর মতো অনেকগুলো ভাই বোন পেয়েছি, আরও আছে আমার। কখনো ওদের কেউ নিয়ে ভিডিও বানাবো, ওদেরকেও আপনাদের সামনে তুলে ধরবো। আমি ইউটিউবে কিছু করতে পারি আর না পারি, এই যে ভালোবাসাটা পেয়েছি, এই যে ভাই বোনগুলো পেয়েছি, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া, যেটা মানুষ লক্ষ কোটি টাকা খরচ করেও পায় না। এই বর্তমান যুগে আর কি, যেখানে সম্পর্কের মূল্যায়ন কেউ করে না, সেখানে যে ওরা আমাকে এতটা ভালোবাসে, আমি আসলে কি বলবো, ওদের কাছে ঋণী হয়ে গেছি, ভালোবাসার ঋণে। অনেক ভালো থাকুক সবাই যারা আমাকে এতটা ভালোবাসে। আমি অনলাইনটা আসলে অতটা বুঝি না, তবে ভালোবাসাটা বুঝি। সে কিভাবে ভালোবাসে, কতটা ভালোবাসে, কিভাবে মন থেকে ভালোবাসে। আপনারাও খুব ভালো থাকবেন, ভালোবাসাকে মূল্যায়ন করবেন। আজকে এই পর্যন্ত।